প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন বেঙ্গলি রামাদান মেনু পাওয়ার্ড বাই এজি গ্যাস স্টোভ, প্রতিদিনের রান্নায় গৃহিণীর আস্থা। আপনাদের সঙ্গে আছি আমি বন্যা। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে আছে একজন বিশেষ অতিথি। আমাদের সঙ্গে আছেন ওমেন্স কালিনারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি নাজমা হুদা। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, খুব ভালো। এমন একটি রান্না আজকে আমরা দেখতে চাই যে রান্নাটি ইতিমধ্যে বেশ কলরব সৃষ্টি হয়ে গেছে, আপনার সিদ্ধি বিরিয়ানি। সেটা আমরা আজকে দেখতে চাই। এটা রান্না করতে কি কি লাগে প্রথমে জানবো আপনার কাছে। আচ্ছা, আমাদের সিন্ধি বিরিয়ানি করতে যা লাগবে সেটা হচ্ছে, আমি এখানে খাসির মাংস নিয়েছি, জি, পোলাওয়ের চাল, বেরেস্তা, টমেটো কাটা। বেরেস্তাটা আমি করে নিয়ে আসছি এখানে, যেহেতু সময় স্বল্পতার সেজন্য। আর টমেটো এখানে কুচি করা, আলুটা আমরা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, বেশি বড় না। তারপরে কাটা পেঁয়াজ, এটা হচ্ছে জিরা বাটা, পুদিনা পাতা, গুঁড়া দুধ, জাফরান মানে স্যাফরন, যেটা আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি, টক দই, তারপরে লবণ, ধনে গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, তেজপাতা। এটা হচ্ছে শুকনো মরিচকে আমরা তেলে গুঁড়ো করে নিয়েছি, এলাচ, দারচিনি, গোটা জিরা, লবণ, বিরিয়ানির মশলা যেটা আমি নিজে করি, এই বিরিয়ানির জন্য স্পেশাল এই মশলা। কি করতে হবে প্রথমে আমাদের? আচ্ছা, এখন প্রথমে যেটা, মাংসটা কিন্তু এটা কাঁচা নিতে হবে। এখানে যেহেতু সময় পাবো না, মাংস সেদ্ধ হতে সময় লাগবে, এই জন্য শুধু হলুদ, আদা, রসুন আর লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিই। আমি কি স্টোভটা জ্বালিয়ে দেবো? ওকে, আমরা ব্যবহার করছি এই যে গ্যাস স্টোভ, নিরাপদ রান্নায় গৃহিণীর আস্থা। এখানে আমরা ইউজ করব সয়াবিন তেল। আমরা তেলটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা মাংসটা করবো। আবার টোটাল আমি 1.25 কাপ তেল দিব, এখানে হাফ দিলাম, হাফ ওখানে চালের ভিতরে। আচ্ছা, আমাদের তেলটা মনে হয় গরম হয়ে গেছে। আমি এখানে ফার্স্টে দিব জিরার ফোড়ন। ওকে, গোটা জিরাটা। এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিই, ফ্লেভার থাকবে, তাই না? 2 টেবিল চামচ। এটা কিন্তু একদম নতুন, আমি জানলাম আজকে। এইটা দিলাম। এই চিনিটা যখন লাল হবে তখন আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে ব্রাউন হয়ে যাচ্ছে, আমরা পেঁয়াজটা দিই, হাফ কাপ পেঁয়াজ দিয়ে মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার মাংস কম। রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা। এবার দিব জিরার গুঁড়া, ধনে গুঁড়া, তেজপাতা দিচ্ছি একটা, এখানে আমি 2 টেবিল চামচ টক দই, একটু 1 মুঠ বেরেস্তা দিচ্ছি, কারণ এই ফ্লেভারটা সুন্দর আসার জন্য। এটা দিচ্ছি হলো আমার বিরিয়ানির মশলা যেটা করা, সেটা। মাংসে লবণ দেওয়া ছিল, সেগুলো আমি একটু কম করে লবণটা দিলাম। এখন একটু গোটা মশলাও দিচ্ছি, একটা দারচিনি, 3টা এলাচ। এর মধ্যে আমি এখানে কিছু টমেটো দিব, পরে আবার যখন রাইসটা রান্না করব তখন আবার পরতে কিছু দেব। এখানে একটু অল্প। আমাদের এটা হতে হতে আমরা এই আলুটা একটু ভেজে নেব। আমরা এটা ভাজবো কি দিয়ে, একটু সামান্য তেল দিই। আমি তেলের মধ্যে আলুটা ছাড়বো। এখন আমরা মাংসটা দিয়ে দেব। আমরা এখানে একটু পুদিনা পাতাও দিয়ে দিব। মাংসটা কষানো হয়ে গেছে, আমরা একটু 10 মিনিট আমরা একটু ঢাকা দিয়ে 10 মিনিট এটা রান্না করব। দেখো তো কি অবস্থা, একদম মনে তো হচ্ছে হয়ে গেছে। আচ্ছা, কালারটা এখন কেমন মনে হচ্ছে? একটা কালার এসেছে, চমৎকার।
তাহলে আমাদের সোনালী যে রংটা দরকার ছিল সেটা আমরা রংটা পেয়ে গেছি। বাহ, এই চুলায় রাইসটা করব। জি। মাংস হতে হতে আমাদের রাইসটা অলমোস্ট আমি হয়ে আবার যাবে। একটু এই যে গ্যাস স্টোভটা চালিয়ে হ্যাঁ দিচ্ছি। একটু। এখানে আমরা দিব তেল। তেলটা গরম হলে আমরা ফোড়নটা দিয়ে দিই। এবারে একটু জানি আন্টি, আপনার আইটিএফসি তারপর হচ্ছে ওমেন্স কেয়ার অ্যাসোসিয়েশন বিশাল একটা সংগঠন, সবকিছু মিলিয়ে আপনার অনেক ব্যস্ততা। একটু যদি কার্যক্রমের কথাগুলো আমাদেরকে একটু করে বলেন। আচ্ছা, না আমার আইটিএসসি না, আগে হচ্ছে আমার ওমেন্স কালচারাল অ্যাসোসিয়েশন 2014 আমি শুরু করি। জি। আচ্ছা, এখানে আমি একটু পেঁয়াজও দিয়ে দিচ্ছি। তুমি একটু মাংসটা নেড়ে দিতে পারো। হ্যাঁ, আমি একটু চাচ্ছিলাম কিছু একটা করতে যেন মাংসটা মজা হবে। তোমার দায়িত্ব এখন মাংসটা। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। তাহলে আমিও বলতে পারবো যে এই মজার সঙ্গে আমারও একটু হাত আছে। আচ্ছা, এখন আমরা এখানে কি করব? এখানে আমরা আদা রসুন দিচ্ছি না। আচ্ছা, না দিয়ে আমরা চালটা দিয়ে দিব। চালটা কষাতে কষাতে এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস দিব। এই চালটা কষাবো, এর সঙ্গে আমি অ্যাড করব হচ্ছে তোমার গুঁড়া দুধটা। 1 টেবিল চামচ গুঁড়া দুধ এখানে আমি দিচ্ছি। আর দিব স্যাফরন। দুধে ভিজানো ছিল স্যাফরনটা, সেটা আমি দিয়ে দিব এখানে 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি। আচ্ছা, আমাদের অলমোস্ট চালটা ভাজা হয়ে গেছে। এখন একটু পানি দেবো, গরম পানি। আচ্ছা, আমি মেপে দিচ্ছি না, আমি আন্দাজেই দিচ্ছি। আচ্ছা, এইটা একটু যখন চাল আর পানিটা সমান সমান হবে তখন আমরা ঢেকে দেব। আচ্ছা, আমরা এখন একটু লবণ দিব 1 চা চামচ, দিব একটু চিনি। এখন আমাদের চাল পানিটা সমান সমান হয়ে গেলে আমরা ঢেকে দেব। আমাদের হয়ে গেছে মনে হয়, দেখতে পারি একটু। আচ্ছা, আমরা একটু সার্ভ করি এখন। আরও কিছুক্ষণ যদি দমে রাখো টমেটোটা গলে যাবে, তা আমরা চাচ্ছি টমেটোটা গলে। হয়ে গেল আমাদের বিরিয়ানি। আমি এখানে বেরেস্তা আর পুদিনা পাতা দিয়ে সার্ভ করছি, যেটা আমাদের এর ভেতরেই আছে। ওটার সঙ্গে তোমার জন্য থাকছে ম্যাঙ্গোলি ড্রিঙ্কস। বাহ, তোমার জন্য বিরিয়ানি, সিন্ধি বিরিয়ানি। অনেক শুনেছি আপনার হাতে সিন্ধি বিরিয়ানির কথা, আজকে একেবারে হাতে আমার, এই যে আমি হাতে নিয়ে বসে আছি। অনেক ধন্যবাদ, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তোমাকেও জানাচ্ছি ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা, এবং আমার দর্শকদের জানাচ্ছি ঈদ মোবারক, অগ্রিম ঈদের শুভেচ্ছা। আর এই আয়োজনে আমাকে আনার জন্য আমি গ্লোবাল টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, চমৎকার একটা মেনু খুব অল্প সময়ের ভিতরে আপনাদের জন্য প্রস্তুত করা হলো, সিন্ধি বিরিয়ানি। আপনারা যেন কাল বাড়িতে এটা রাখতে পারেন, তাই পুরো প্রস্তুত প্রণালীটি আরও একবার। সিন্ধি বিরিয়ানি: মাংস 750 গ্রাম, চাউল 500 গ্রাম, আদা বাটা, রসুন বাটা, জিরা, ধনে বাটা, শুকনো মরিচ গুঁড়ো, পুদিনা পাতা, পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ বাটা, গুঁড়া দুধ, বিরিয়ানি মশলা, আলু, টমেটো, তেল, দারুচিনি, এলাচ, লবঙ্গ, টক দই হাফ কাপ, দুধ 1 কাপ, চিনি 1 চা চামচ, লবণ স্বাদ মতো। পুরো রমজান মাস জুড়ে ম্যাঙ্গোলি রামাদান মেনু পাওয়ার্ড বাই এজি গ্যাস স্টোভ, নিরাপদ রান্নায় গৃহিণীর আস্থা, এই আয়োজন নিয়ে বন্যা ছিলাম আপনাদের সঙ্গে। আমাদের পুরো আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কিন্তু আমাদের সার্থকতা। আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা। বিদায় নিচ্ছি, ঈদ মোবারক।